ভাই বাজার হচ্ছে মাঝারি গরুটা চলতেছে, বড় গরুর বাজার খারাপ, বড় গরু নিচ্ছে না মানুষ। এই 100 নিচে 70, 80, 90 এই গরু চলতেছে। আর ওই বকনা গরুগুলা 2-4টা বিক্রি হচ্ছে। গরুর বাজার খুব ভালো না। 500 টাকা খাজনা নিছে আর 6,500 টাকা ভাড়ার দাম। হায় আলো, ওনারা বলতেছে যে যান হচ্ছে তো তাই নিব আমরা। আমি বললাম 500 টাকা কোনো হিসাবে হয় বা 6,500 টাকার ভাড়া, তখন না 500 করবার কি আছে আমাকে কও। বর্তমানে গরুর হাটে মাঝারি গরু, যেগুলো মাঝারি সাইজের গরু, এগুলো গরুরই চাহিদা বেশি। আর বড় যেসব গরু, এসব গরুর চাহিদা নাই, কারণ বড় গরু ক্রেতার সংখ্যা খুবই কম। 1 লাখের নিচে 70-এর উপর, 80-র উপর, 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে এটা হলো মাঝারি গরু। এই গরুর চাহিদা বেশি এবং ক্রেতা বেশি। 7,000 টাকা দিয়ে একটা বকরি কিনেছি, আমার থেকে 700 নেবে, আমি 500 টাকা দিয়েছি। ভাই ছিল এখানে, ভাইয়ের সামনে, ভাই ভিডিও করতেছে, আমি বলতেছি ভাই এত কেন, তাহলে 700 টাকা খাজনা দাও। তো 7,000 টাকার যদি 500 টাকা 700 টাকা খাজনা হয়, তাহলে আমরা কীভাবে বকরি গরু কিনবো? সরকারি 200 টাকা, আর আমাদের টাকা নিচ্ছে 700-500 টাকা। আমার কাছে চেক আছে, দেখতে পারেন আপনারা। ভাই আমরা গরু বড় গরু নিয়ে মানে গত বছর সিলেট নিয়ে যায়, বড় গরু লস হয়, এই জন্য ছোটো ছোটো এবছর আগারি গরু লোড করে যাবো। ছোটো গরু দামে কম, কাস্টমার বেশি হবে, বড় গরু নিতে চায় না মানুষ। এই কারণে আমরা ছোটো গরু এই বছর চাহিদা করছি। 1 কেজি ভুসির দাম 55, 52, 54 টাকা। 1 কেজি খুদের দাম 40-42 টাকা। তাতে 1 কেজি মাংস লাগাতে অনেক খরচ হচ্ছে। 700 টাকা কেজি আর 750 টাকা কেজি মাংস বেচে, খাদ্যর দাম হিসাবে টাকা আসতেছে না, খাদ্যর দাম বেশি। বুঝতে পারছেন বাবা? এই জন্য বেঁচে পড়তে হচ্ছে না। খাদ্যর দাম যদি কমতো, এই গরু 70 লয় 65 বেচলেও লাভ হতো। বুঝতে পারছেন? কিন্তু এখন 75 বেচেও তো লাভ হবে না। খাবারের দাম বেশি, একবার খাবার যাতে বিল আসবে 200-220 টাকা একবার খাবার দিতে। 5,000 টাকার ছাগল কিনলে 500 টাকা ছাপা। এত কেন এখন সরকারের হাট, ওরা যেটা মনে করবো ওটাই না, কম নেবে না, কম নিলে ছাগল টাড়ে মেনে হয়। কারণ খাদ্যদ্রব্যর দাম বেশি। আপনার যে ভুসি ছিল 50 টাকা কেজি, 45 টাকা কেজি, সে ভুসি এখন 60-62। ফিট ছিল যে গরু খাবার, সে ফিট 50-48, ফিট এখন 75। খুদের ধারা ছিল 35-150, এখন 220 টাকা। খোলের ধারা ছিল 180 টাকা, এখন 220 টাকা। সবই দুর্মূল্য যদি হয় তো গরু গোস্ত পাওয়া যায় কম দামে কোথায়? কুর্তি না আছে, যত মারায় কৃষকের উপর, এর কোনো মূল্যায়ন নেই।